অস্বস্তিকর এই গরমে যদি তরমুজের একটা ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি তরমুজ নিয়েছি। তরমুজটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। এইখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ তরমুজ এবার নিয়ে নেব। এই অর্ধেকটা পরিমাণ তরমুজের মাঝখানের লাল অংশটুকু একটি চামচ দিয়ে তুলে নেব। পুরোটা লাল অংশই আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এবার ব্লেন্ডার জারের মধ্যে জুস করে নেব। এটার সাথে কিন্তু কোনো রকম পানি দেয়া যাবে না। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যেন কোনো রকম আঁশ আর দানা না থাকে। ছেঁকে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। এর চেয়ে বেশি চিনি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর 2 চিমটির মতো লবণ। এবার আমি কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমার এখানে 3.5 কাপ তরমুজের জুস হয়েছে। 3.5 কাপ তরমুজের জুসের জন্য আমি এখানে 3.5 চা চামচ আগার আগার দিয়ে দেব। আগার আগারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো রকম দলা পেকে না থাকে। একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে খুব ভালোভাবে আগার আগারটা মিশে যাবে। সাথে দিয়ে দেব সামান্য একটু রেড ফুড কালার, যাতে কালারটা সুন্দর আসে, এজন্য রেড ফুড কালারটা দিয়েছি। আপনারা না দিলে বাদ দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটাকে জ্বালিয়ে দেব। চুলার আঁচটা জ্বালিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠে। ফুটে ওঠার সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। এর চেয়ে বেশি জাল করা যাবে না, এতে করে তরমুজের যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার আমি তরমুজের এই খোসাটার ভিতরে খুব ভালোভাবে মুছে নিয়েছি। কিছুটা ঠান্ডা করে নিয়ে এবার আমি তরমুজের এই জুসটাকে ঢেলে দেব। উপর থেকে কিন্তু ফেনাগুলো ফেলে দিচ্ছি। এখন 2 থেকে 3 ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন কিন্তু এটা শক্ত হয়ে গিয়েছে, আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই রকম একটা তরমুজের পুডিং খেলে কিন্তু মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এই তরমুজের সিজনে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।